এখানে আমি দেখাচ্ছি যে ভূ অভ্যন্তরে মানে বাড়ির নিচে যে বেসটা তৈরি হয় সেখানে যদি আমরা চুম্বকের সমমেরু বিকর্ষণ ধর্মকে কাজে লাগিয়ে এই স্ট্রাকচারটা গঠন করতে পারি, তাহলে দেখা যাবে যে ভূ অভ্যন্তরে যদি কম্পন সৃষ্টি হয়, সেই কম্পনটা মানে ভূমিকম্পটা সৃষ্টি হলে সেই কম্পনটা ওপরে মানে ভূপৃষ্ঠে পৌঁছতে পারবে। যদি ভূপৃষ্ঠে না পৌঁছে স্বাভাবিকভাবে উপরের বিল্ডিং, সেটা বাড়ি ঘর বিল্ডিং নির্মাণকৃত, সেটা ব্রিজ কিন্তু কিছুই হতে পারে, ধ্বংস হবে, চির হাতে হবে না বা ভাঙবে না। এটাই আমি কিন্তু উপস্থাপন করেছি। এটা দুটো ইন্ডিকেটর রয়েছে, আর এই ইন্ডিকেটর গুলো তার অর্থাৎ মানে কারেকশনটা বিংশ নমস্কার। আমি যদি এখানে আঘাত করি এই ইন্ডিকেটর গুলো নড়বে এবং তার যুক্ত হয়ে আলো জ্বালাবে। তোমাকে দেখাচ্ছি ভূমিকম্পের জন্য এটা ভূমিকম্পের জন্য বেশ মানে নিচটা জ্বলছে, মানে নিচটা নড়ছে বলে কম্পনটা সৃষ্টি হতে বলে সেখানে আলোটা চলছে, আর উপরে কম্পনটা একেবারেই পৌঁছচ্ছে না, যার জন্য এখানে কানেকশন মানে তৈরি হচ্ছে না, আর আলোটা হচ্ছে। তাহলে পিলারটা থাকলে চুম্বক ক্ষেত্র কার্যকারিতা কতটা হবে কি জানা গেছে? পিলারটা তো ঘরটাকে ধরে রাখছে, তাহলে ওই চুম্বক কিছু দেওয়ার মানে যুক্তিটা কি আছে? কি দিয়ে তৈরি হবে? যে প্রধানত ইট সিমেন্ট এগুলো দিয়ে। তো ইট সিমেন্টে তো কেন পিলারের মাঝখানে তো লোহার রড থাকে। সেটা এতটাই ভেতরে থাকে আমার মনে হয় না যে চুম্বকটা থেকে আকর্ষণ বা কিছু করবে। না, তারপরে ওই যে চুম্বকটা দেওয়ার কারণটা কি? মানে চুম্বকটা দেওয়ার এটাই কারণ যে চুম্বকটা সমমেরু যে সমমেরু যে পরস্পরকে বিকর্ষণ করবে, এর জন্য যে মাঝখানে গ্যাপটা তৈরি হবে, যার জন্য ভূ অভ্যন্তরে কম্পনটার উপরে গ্যাপটা তো তৈরি হচ্ছে না, পিলারটা তো দেয়া আছে। গ্যাপটা তৈরি থাকবে না, পিলারটা দেওয়া থাকে। স্যার বলছি যে সমমেরু মাঝখানে যে পিলারটা আছে 11টা এতে এই রিলেশনটা জানতে চাইছি। কোশ্চেনটা তুমি সমমরু বিকর্ষণের মাধ্যমে ওখানকার যে কম্পনের যে ওয়েভ, কম্পন তরঙ্গটা উপরে নিয়ে আসতে চাইছো না, চম্বুক ব্যবহার করে তো ব্যবহার করে, কিন্তু এখানে যে চম্বক দুটো ব্যবহার করেছে সমমেরুতে, কিন্তু আর মাঝখানে যে পিলারটা আছে, এই পিলারটা থাকলে কিভাবে তুমি এক্সপ্লেনেশন করবে? বর্ণনাটা কিভাবে কেন দেয়া হয়েছে? পিলারটা প্রধানত চুম্বক চলে যেতে